রান্নার ঘরে সবাইকে স্বাগতম। আমাদের সুন্দর সুন্দর রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে দিবেন। সুন্দর সুন্দর রেসিপি যেন আপনাদের নিউজ ফিডে চলে যায়, এর জন্য আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। কষ্ট করে রেসিপিটি দেখে অবশ্য ভুল হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা আপনারা জানাবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। সেটা আপনাদের কাছে আমার এটা হচ্ছে, আমি আজকে চিকেন নিয়েছি। এটা হচ্ছে আপনার একটা ওই যে সোনালী মুরগি, যেটা আমরা রোস্ট করি, এরকম সাইজের একটা মুরগি নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে এই রান্নাটা করতে পারবেন। চিকেনটা এইভাবে কেটেছি, চিকেনটা হুবহুব এইভাবে সবগুলো কেটে নিয়েছি। সাইজ কিন্তু এতটুকু, আপনারা চাইলে একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিতে পারেন। তো এইভাবে করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি যা যা দিব আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে 1 চামচ পরিমাণে লবণ অ্যাড করলাম প্রথমেই। তারপর আমি এখানে 4 চামচ, চায়ের চামচের 4 চামচ টক দই নিয়েছি। হ্যাঁ, আমাদের একটা মুরগিতে আমরা 4 চামচ টক দই দিছি আর কি। একটা মুরগির জন্য আমি বলেছি এটা রোস্টের মুরগি, আর সেটার জন্য আমি 4 চামচ টক দই নিয়েছি আর লবণ নিয়েছি। এখন এটা মেখে 30 মিনিট রেখে দিব। এখন আমি এটাকে মেখে নিব, এই যে একদম সুন্দরভাবে গায়ে 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 লাগাই 30 মিনিট এটাকে ম্যারিনেট করে 30 মিনিট রাখতে হবে। এই যে একদম সুন্দরভাবে মাখতে হবে যেন একদম গায়ে গায়ে লেগে যায়। কাটার জায়গাগুলো এইভাবে করে মশলাটা যেন যায় সেটার ব্যবস্থা করতে হবে। এই যে এটাকে আমি 30 মিনিট আর কি রাখবো। ঠিক আছে, একদম 30 মিনিট সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ম্যারিনেট করছি। এটা আমি এখন 30 মিনিট রাখবো। তবে 30 মিনিট পরে আসছি, পরের কি ধাপ আছে সেটা নিয়ে। এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হালকা পরিমাণ একটু 1 চামচ পরিমাণই এখানে আমি ঘি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তো আমি একটু ঘিটা এখানে অ্যাড করলাম। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি একটু ব্রেস্তা বানিয়ে নিব, কারণ এই রান্নাটা ব্রেস্তার লাগবে। আচ্ছা, আমি ব্রেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি 8টার মতো পেঁয়াজ নিয়েছি। আসলে সম্পূর্ণ রান্নাটার জন্য আমি 8টার মতো পেঁয়াজ এখানে কেটে রেখেছিলাম। তো এখন একটু সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, এটা ব্রেস্তা বানাবো। ব্রেস্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, একটু দেখেন কালারটা এখনও ঠিকমতো হয় নাই। মানে একেবারে বাদামি কালার করব না, একটু হালকা থাকতে উঠিয়ে ফেলবো আর কি। আমার ব্রেস্তাটা কিন্তু হয়ে গেছে। এই যে কালারটা যেভাবে চাইছি ঠিক সেভাবে হয়েছে। মশলা নিয়ে নিয়েছি, এটা হলো গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি আমি, লবঙ্গ নিয়েছি, তেজপাতা কেটে নিয়েছি, আর হচ্ছে এটা দারচিনি। এই হচ্ছে আমাদের মশলা। এটার জন্য লাগবে আরও যা যা লাগবে সেটা অবশ্যই দেখাবো। আচ্ছা, আমি এখন এই মশলাগুলো প্রথমত দিয়ে দিচ্ছি। এখানে যে যাতে আমি পেঁয়াজগুলো ব্রেস্তা করেছিলাম সেটাই কিন্তু রেখেছি, ওই তেলেই হয়ে যাবে রান্নাটা। তো যাই হোক, আমি এখন মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। সব মশলা এখানে আছে। মশলাগুলো একটু হালকা নেড়ে চেড়ে দিলাম, আর তেলের মধ্যে যাতে গ্রানটা একটু ভালো আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, এখানে আমি দিয়েছি 3টা পেঁয়াজ। 3টা বড় সাইজের পেঁয়াজ এখানে অ্যাড করেছি। এখন একটু সুন্দর করে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে এখানে। আর আমি এখানে একটু লবণ দিব। এখন লবণটা দিলে কি হবে, পেঁয়াজটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি, ছিটবে কম। এখন কিন্তু আমি এখানে লবণ অ্যাড করছি 1 চামচ, 2 চামচ পরিমাণে এখানে লবণ দিলাম, লাগলে আরও দেয়া যাবে। আর একটা কথা হলো, আমি যদি লবণটা এখানে আগে দিয়ে দেই তাহলে ছিটবে না, অনেক তেল আসে ছিটে যায়, সেটা করবে না। সেই জন্য লবণটা এখানে অ্যাড করতে হয়। আর একটা উপকার হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এবং হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে বাদাম। এটা আমি ব্লেন্ডার করে রেখেছি একসাথে, আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম এখানে।
এখন একটু সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিতে হবে, হাতের সাহায্যে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি আবারও এক বাটি এখানে টক দই এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি জালের পরিমাণটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, জালটা বেশি একটা বাড়িয়ে দেয়নি, কারণ এগুলো পুড়ে যাবে। এখানে আমি টক দই এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও অনবরত একটু নেড়ে চেড়ে দিতে হবে, এরকম সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে একটু ঘি আমি আবারও অ্যাড করব, তো আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি এখানে। আপনারা যদি না চান দিতে পারেন, না দিতে চান তাও দিতে পারেন, তো আমি একটু দিয়ে দিলাম এখানে ঘি। তো এখন এই ঘি দিয়ে এখন দিয়ে দিব এখানে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করলাম। এখন আবারও একটু সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আমি জালটা আর একটু হালকা বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি একেবারে কমিয়ে রেখেছিলাম, তার একটু বাড়িয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট কিন্তু এখানে দেয়া হয়েছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে এটা কষানো হচ্ছে। আমার কষানো কিন্তু মানে প্রায় হয়ে গেছে। এখন একটু সামান্য এখানে দুধ অ্যাড করে দিচ্ছি, সামান্য দিব, বেশি না, সামান্য দুধ এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে কষাবে। আমি কিন্তু গুঁড়া দুধ ডিপ্লোমা দুধটা অ্যাড করে এখানে দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়ে ওই রান্নাটা করতে পারেন, আর ও মানে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। তো আমি ডিপ্লোমা নিয়েছিলাম, সেটা দিয়ে আসলে রান্নাটা কমপ্লিট করব। দিচ্ছি আমি একটু ঝালের জন্য এখানে আমি 1.5 চামচ পরিমাণ মরিচ অ্যাড করে দিলাম। আর এখানে আমি সামান্য হলুদ অ্যাড করলাম। আপনারা এটা না চাইলে দিতে পারেন না, আমি দিলাম হালকা। এখন একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে, এভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। একটু ঝালের জন্য মরিচ অ্যাড করে দিয়েছি। হলুদটা অপশনাল, ইচ্ছে হলে দিবেন, না ইচ্ছে হলে দিবেন না। আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এটা একটু লাবড়া টাইপের হয়ে যায়, মানে কষানো হয়ে গেলে এরকম একটা টাইপের চলে আসবে। এখন এখানে আমি হ্যাঁ একটু আঠালো হবে। আমাদের কাঁচামরিচ দিয়ে দিব। এটার জন্য কাঁচামরিচ মাথাটা মানে ভেঙে দিবেন, তাহলে এটার স্মেলটা টোটালটা চলে যাবে, এই মানে মশলার মধ্যে সুন্দরভাবে যাবে। এর জন্য মাথা কাইটে দিবেন সবসময়, এটা ডিফারেন্ট বুঝবি, শিখেই দিবেন। আচ্ছা, আমি এই দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, আর হচ্ছে এখন মাংসগুলো এখানে দেওয়া হবে সুন্দরভাবে। চিকেনগুলো আমরা হচ্ছে ম্যারিনেট করে রাখছি 30 মিনিট পরে এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম, উঠাই নিয়ে এসেছি। এখন আমরা দিয়ে দিব মাংসের মধ্যে। দেখো এই যে একটা চিকেন দিয়ে দিব বিসমিল্লাহ বলে। এখন এটাকে জানা এই যে এটাকে আমরা সুন্দরভাবে নাড়াই দিচ্ছি। এইভাবে করে নাড়াই দিতে মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে মাংসটাকে সুন্দরভাবে। কালারটা দেখছেন কত সুন্দর আসছে, ইয়ামি একটা কালার আসছে। এরকম করে এখন একটা ঢাকনা দিয়ে রাখবো। আমরা কিন্তু 2 জন রান্না করি এখানে, আমার মেয়ে আছে সাথে, ও আমাকে হেল্প করতেছে এখানে রান্নায়। ও সবসময়ের জন্যই আমাকে হেল্প করে, আর আমি ওকে শিখাই। আসলে রান্নার বিষয়টা একটু শিখতে হবে, মেয়েদেরকে সবসময়ের জন্য পাশে রাখি শেখানোর জন্য। তো যাই হোক, আমার কিন্তু এগুলো দিয়েছি, একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণে দুধ দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দুধ দিতে পারেন। তো আমি এখানে হালকা পরিমাণে একটু পানিও অ্যাড করব দুধের সাথে। এটা ধুয়ে যেটা হয় এই পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখানে আর একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে একটু চিনি হালকা অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে মানে দিলে দিতে পারেন, না দিলে না, মানে এরকম আর কি।
আচ্ছা, এখন আমি ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে। ব্রেস্তাগুলো একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে দিতে হবে এখানে, একদমই ভেঙে দিতে হবে। এটা গুঁড়ো করি না, এটা একটু ভেঙে দিচ্ছি আমি আসলে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখনো হয়নি, এটা প্রায় হয়ে গেছে আর কি, এরকম একটা পর্যায়ে চলে আসছে। আর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তো আমি দিয়ে দিলাম। একটু ভালো টেস্ট হয় এগুলো দিলে, তো আমি কিশমিশগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম আর কি, একটু উল্টে পাল্টে একটু পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে। খাবারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি। আর একটু ভালো করে মানে ই করবো, আর একটু মানে এটা কম হলেই হবে। তেলটা যখন ছাড়বে তখন হয়ে যাবে, মানে প্রায় হয়ে গেছে আর কি। এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখো ঝোলটা কিন্তু একদম একটু ঘন হয়ে আসছে, একদম তেল ছেড়ে দিছি, তেল ছেড়ে দিছি, প্রায় আঠালো একটা ভাব হয়ে আর আসছে। খুবই নিবু আছে রাখতে হবে এখন, যেন নিচে না লেগে যেতে খেয়াল রাখতে হবে। একদম পারফেক্টলি হয়ে গেছে আমাদের এটা। না হয় না এখনো, আরো ওই তো একটু তেল হবে। ছেড়ে দিবে আর কি, তেল ছাড়ার সময় হয়ে আসছে এখন। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি, একটু আঠালো আঠালো ভাব আসবে, এই যে আঠালো ভাব মানে চলে আসছে। এখন এটা উঠিয়ে ফেলবো আমি, একদম হয়ে গেছে পারফেক্ট। আসলে এক একটা এই যে দেখেন পিসটা কত সুন্দর দেখাচ্ছে, মানে একটা আঠালো ভাব আসবে এরকম। এই যে এখন আমি এটা উঠিয়ে ফেলবো, আমার হয়ে গেছে আসলে। তো এই হচ্ছে আমার রান্না কমপ্লিট একদম। এই হচ্ছে আমার মুরগির কোরমা। আর আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, আর আমি সবই তো আপনাদের দেখাইলাম, এভাবে রান্না করতে পারেন। এই কোরমা আমি এভাবে রান্না করেছি, জাস্ট খুবই সহজে, খুবই সহজে। কোরমা কিন্তু রান্না হয়ে গেছে, আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে এরকম একদম এই যে আঠালো একটা ভাব আসবে আসলে, তখন রান্নাটা হয়। আর কমপ্লিট করে আমি উঠিয়ে ফেলছি। তো জাস্ট আমি যেভাবে রান্না করেছি বাসায় এরকম একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমি এক পিস উঠিয়ে আমি দেখাচ্ছি। এই যে, তো আমি পিসগুলো একটু বড় বড় দিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে এই খাবারটা তৈরি করতে পারেন। আর হচ্ছে আমি করেছি রোস্টের যে মুরগিটা আছে, সোনালি মুরগি, ওটা দিয়ে করেছি। আমার রান্নাটা একদম কমপ্লিট এভাবে হয়েছে। চিকেন কোরমা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার রান্নাটা আজকে কীভাবে হয়েছে, ভালো হইলেও জানাবেন, আর খারাপ হলে সেটাও বলবেন যে এটা খারাপ হয়েছে। জাস্ট আজকের খাবারটা অসাধারণ।